কন্টেন্ট দেখে তারা বিকৃত চিন্তা ভাবনা নিয়ে বড় হচ্ছে। ছোট বাচ্চারা যখন এগুলো দেখে তখন তাদের মনে জন্ম নেয় কৌতূহল, যা অনেক সময় তাদের বিপথে ঠেলে দেয়। কেউ গোপনে পড়াশক্ত হয়ে পড়ছে, কেউ বা সহজে টাকা কামানোর পথ খুঁজছে। ছোট ছোট বাচ্চারা যখন এই ধরনের ভিডিও ক্লিপস দেখে তখন তাদের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেসব শিশু কিশোর প্রচুর পরিমাণে স্ক্রিন টাইম কাটায় ও কোনো নিয়ন্ত্রণ ছাড়াই সামাজিক মাধ্যম ব্যবহার করে, তাদের মারাত্মক মানসিক সমস্যার মুখোমুখি হতে পারে। সাধারণত এই শিশুরা হিংস্র বা বিরক্তিকর কন্টেন্ট দেখে যা তাদের মানসিক সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করে। এটি অনেক বড় একটি উদ্বেগ, কারণ শিশুরা স্ট্রেস, হতাশ ও একাকিত্ব বোধ করে। যেসব শিশুরা এইসব কন্টেন্ট দেখে ক্রমে আসক্ত হয়ে পড়ছে তাদের অবস্থা হচ্ছে আরো ভয়াবহ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা থেরাপি ও কাউন্সেলিং এর মাধ্যমে এই আসক্তি নির্ণয়ের উপায় অনুসন্ধান করেছেন, যদিও এটি নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে মতবিরোধ রয়েছে। সার্বিকভাবে পর্নোগ্রাফি আসক্তি একটি সামাজিক সমস্যা, এটা সমাজের উপর বিশেষভাবে প্রভাব ফেলতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে বা এর সমাধান কি? এর থেকে বাঁচতে হলে সর্বপ্রথম প্যারেন্টসদেরকে সচেতন হতে হবে। 18 বছরের নিচে যদি কারো কাছে মোবাইল ফোন দেওয়া হয় তাহলে সেই মোবাইল ফোন দিয়ে আপনার সন্তানটি কি করছে, কি ব্রাউজিং করছে, কোন ভিডিও দেখছে সেগুলোর প্রতি অবশ্যই আপনাকে নজর দিতে হবে। আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, তার ডিভাইসটি দিয়ে কোন ধরনের ওয়েবসাইট ব্রাউজিং করছে, এগুলো যদি আপনি নজরে রাখেন